দেখতে পাচ্ছ আমি রস বানাতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 মগ জল দিয়েছি আর 4 কাপ চিনি দিয়েছি। দিয়ে এর মধ্যে একটু এলাইচও দিতে পারো তোমরা, তো আমি দিইনি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আবার বলে দিচ্ছি, 1 মগ জলে 4 কাপ চিনি দিয়ে বসিয়ে দিয়েছি। এবারে এটা ফুটবে। আর দেখো সব পান্তাগুলো তুলে নিয়েছি। বন্ধুরা দেখো, আমার কড়াটা লাগবে বলে আমি হাঁড়িতে রসটা ঢেলে দিয়েছি। এখন হাঁড়িতেই রসটা ফুটছে। আর আমি কড়ার মধ্যে ডিমের তরকারি করব, যেন ডিমটাকে ভাজতে দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, ডিম ভাজছে। সেই জন্য আমি কড়াটাকে নিয়ে নিয়েছি। এখন হাঁড়িতে রসটা ফোটাবো, ভালো করে ফুটিয়ে নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রসটা কেমন হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখেছি চ্যাটচ্যাটে হয়ে গেছে রসটা, তোমরা হাত দিয়ে দেখে নেবে। এবার আমি দেখো মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, রসের মধ্যে সব রস টেনে নেবে। তো আমি 10 মিনিট ধরে এখন এই রসেই ফুটতে দেবো মিষ্টিটা। আর আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে পান্তুয়া। এরকম আমি খাচ্ছি, খুবই টেস্টি। এরকম করে খেলে তোমরা দোকানের খাবার ভুলে যাবে। কত সুন্দর হয়েছে। এরকম করে তোমরা ঘরে বানিয়ে খাবে, খুবই টেস্টি পান্তুয়া। ঘরে দেখো কেন রস বেরোচ্ছে বন্ধুরা, তোমরা ঘরে বানিয়ে খাবে। দেখো কত সুন্দর হয়েছে। তো বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে। আর পান্তুয়াটা বারবার ঘুরিয়ে দেবে যাতে রসটা ঢুকিয়ে এবার ফুটিয়ে নেবে, আবার ওপরে নাড়িয়ে আবার ফুটিয়ে নেবে, তাহলে ভালো হবে। তখন মানে আমি খাচ্ছি। তো টাটা বাই বাই। তারপর 10 মিনিট রেখে দেবে গরমে, এরকম ঢাকা দিয়ে 10 মিনিট পর খাবে, ঠান্ডা হয়ে গেলে।